তোমার বাবার তিল তিল করা টাকা, বেচারা কেউ 16 বছর বিদেশ, কেউ 18 বছর বিদেশ, রক্তটা পানি করে পয়সা রোজগার করে, কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে, যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য, একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য। তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা, এটা ইনসাফ হলো ভাইয়া? বলো বাবা, বলো। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, সন্তান আমার, ছেলে আমার, কিশোর নওজোয়ান, আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই। আখলাক বড় সম্পদ, চরিত্র বড় সম্পদ। নারীর আসক্তি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, নারীর লোভ, বিশ্বাস করো তোমারে দুনিয়াও শেষ করে দিবে, আখিরাতও শেষ করে দিবে। আল্লাহর নবী বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলছে উম্মত, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারী, হারাম নারী, যে নারীকে দেখার তোমার অনুমতি নাই, ওর হাসি মূলত হাসি না, আগুন। ওর রূপ যৌবন মূলত যৌবন না, ওইটা জাহান্নামের কয়লা, আগুনের কয়লা, ওই তোমারে বরবাদ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যুবক, যদি কষ্টই হয়, যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে, তাহলে ফাআলাইহি বিসসাওম, রোজাই রাখো, রোজা রাখো, রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে, অ্যান্টিবায়োটিক। রোজা রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মাশারাশ শাবাব, ডাইরেক্ট ডাক দিছি, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ। কি মজাদার শব্দ, নবীজি নিজে বলছে, যুবককে আলাদা বলছে, হে যুব সমাজ। মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যার বিবাহের সামর্থ্য হয়েছে, 1 নম্বরের আর্থিক সামর্থ্য, 2 নম্বর শারীরিক সামর্থ্য, তো তুমি বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে। ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনাহ থেকে। ওমান লাম ইয়াস্তাতি, আর যদি কেউ এই মুহূর্তেই পারতেছো না, পরিবেশ, পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই, কিন্তু নিজের যৌন চাহিদা আছে, নিজের ভিতরের কামনা বাসনা আছে, এটা তো বন্ধ করে দেওয়া যাবে না। এমন কোনো ট্যাবলেট দিয়ে বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে, এমন ইঞ্জেকশন দিয়ে দেন না, তাহলে তো মুশকিল, এটা বিপদ। এটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। অতএব আল্লাহ নবী বলছেন ফাআলাইহি বিসসাওম। তাক ওদিকে তাকায়ও না ভাই, এত মানুষ সবাইরে গুছান সম্ভব না, কিছু পাগল ছাগল ফালতু এগুলো থাকবে, এটা এত তান টোহাইয়া লাভ হতো। যে দুর্ব শুনছে, আমি এত সংখ্যার চিন্তাও করি না, মানুষ হয়েছে 10 কোটি, হ্যাঁ, আল্লাহ কইল আমি নিলাম না, কথা বুঝছেন না? মানুষ হয়েছে একের 50 লাখ আর কি, সব আমার আলগি দিয়ে মনে করেন 4 রাস্তার মাথা নিয়ে হতায় দিয়ে আইছি, আল্লাহ বলছে আমি আনিস তোমারে নিলাম না, খালি তো লাভ হইল কি? এই জন্য এটা কোনো বিষয় না। তো আল্লাহ নবী বলেন ফাআলাইহি বিসসাওম, তাহলে তুমি রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে। সবর করো, রোজা তোমাকে সবর করতে শিখাবে, রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী প্রেসক্রিপশন, এটা নবীজির প্রেসক্রিপশন, নবীজির ঔষধ। তো আমার বলার উদ্দেশ্য এই আয়াত আমি এই জন্য পড়ছি যে আলহামদুলিল্লাহ, নিজেকে চরিত্র গঠন, তোমরা যারা কিশোর, নওজোয়ান, যুবক, তোমরা যারা এখনো অবিবাহিত, তোমাদের কাছে বন্ধু অনুরোধ, চরিত্রের হেফাজতের নিয়তে, অভ্যস্ত বানাবার নিয়তে, নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে, মাহে রমজান সামনে, এবারের রমজানে টার্গেট নাও 30 দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে 30টা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ 30 দিন আমি রোজা রাখবো, এবং যৌন চাহিদা
লজ্জাস্থানের চাহিদা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা, নারীকে নিয়ে চিন্তা ভাবনা, মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা, অবৈধ কোনো প্রেম সম্পর্ক, হারাম কোনো রিলেশন, এসব ত্যাগ করে বন্ধু 30টা দিন মনোযোগ দিয়া রোজা রাখো, তারাবি পড়ো, ইফতার করো, সাহারি করো, তসবি পড়ো, তেলাওয়াত করো, কোনো আলেমে দ্বীনের সাথে উঠা বসা করো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো। ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো 30 দিনের মাথায় আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব।